তুলসীকে কেন এত পবিত্র বলে গণ্য করা হয় এবং কিভাবে তিনি বৃক্ষরূপে মর্তে পূজিতা হচ্ছেন, তার পিছনে রয়েছে এক গভীর পৌরাণিক উপাখ্যান, যা মূলত বৃন্দা নামক এক নারীর জীবন ও ত্যাগের কাহিনী। বৃন্দা ছিলেন রাক্ষস বংশে জন্মগ্রহণকারী এক কন্যা। তিনি জন্মসূত্রে রাক্ষসকুলে এলেও ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত ও আরাধনায় মগ্ন। বিবাহযোগ্য হওয়ার পর তার বিবাহ হয় জলন্ধর নামক এক পরাক্রমশালী রাক্ষসের সঙ্গে। বৃন্দা ছিলেন অত্যন্ত পতিব্রতা এবং বিষ্ণুর প্রতি তার ছিল অগাধ ভক্তি। তার এই পবিত্রতা ও সতীত্বের জোরে স্বামী জলন্ধর অসীম ক্ষমতাশালী হয়ে ওঠে। বৃন্দার সতীত্ব রক্ষা করা পর্যন্ত জলন্ধরকে যুদ্ধে কেউ পরাজিত বা হত্যা করতে পারত না। তার ক্ষমতার দাপটে দেবতারাও আতঙ্কিত হয়ে ওঠেন। একসময় জলন্ধর সমস্ত দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তার অদম্য শক্তির কাছে দেবতারা পরাজিত হতে থাকেন। উপায় না দেখে দেবতারা তখন ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। জলন্ধরকে পরাস্ত করার একমাত্র উপায় ছিল বৃন্দার সতীত্ব ধর্ম নষ্ট করা, কারণ এই ধর্মের শক্তিতেই জলন্ধর অপরাজেয় ছিলেন। দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু এক চরম ছলনার আশ্রয় নেন। জলন্ধর যখন যুদ্ধে ব্যস্ত, তখন বিষ্ণু তার স্বামী জলন্ধরের রূপ ধারণ করেন এবং বৃন্দার কাছে উপস্থিত হন। বৃন্দা তার পতিব্রতা ধর্ম অক্ষুণ্ণ রেখেও ছদ্মবেশী বিষ্ণুকে স্বামী মনে করে তার সঙ্গে পতির মতো আচরণ করেন, যার ফলে তার সতীত্ব ভঙ্গ হয়। বৃন্দার সতীত্ব নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই জলন্ধরের সমস্ত শক্তি বিলুপ্ত হয়ে যায় এবং সেই যুদ্ধে তার মৃত্যু হয়। বৃন্দা যখন তার স্বামীর মৃত্যু এবং ভগবান বিষ্ণুর ছলনার কথা জানতে পারেন, তখন তিনি ক্রোধে ফেটে পড়েন। নিজের সতীত্ব হারানোর যন্ত্রণা নিয়ে তিনি নারায়ণকে অভিশাপ দেন যে তিনি যেন মর্তের শিলা অর্থাৎ পাথর রূপে পরিণত হন। বিষ্ণু সেই অভিশাপ গ্রহণ করেন। তুলসীর জন্ম ও বরদান বিষ্ণুকে পাথরে পরিণত হতে দেখে দেবতারা ভয় পেতে থাকে। তখন দেবী লক্ষ্মী অন্যান্য দেবতাদের প্রার্থনায় বৃন্দা নিজের অভিশাপ ফিরিয়ে নেন। এরপর বৃন্দা তার স্বামীর সঙ্গে সহমরণে যান বা আত্মদাহ করেন। লোককথা অনুযায়ী বৃন্দার দেহ ভস্মীভূত হওয়ার পর সেই ছাই থেকে একটি ছোট চারার উৎপত্তি হয়। তখন ভগবান বিষ্ণু সেই চারাটির নাম দেন তুলসী। তিনি বৃন্দাকে বরদান দিয়ে বলেন, হে বৃন্দা, তোমার সতীত্বের কারণে তুমি লক্ষ্মীর চেয়েও আমার প্রিয় হলে। এখন থেকে তুমি তুলসী রূপে সব সময় আমার কাছে থাকবে। বিষ্ণু এরপর তার অভিশাপের অংশ হিসেবে নিজের এক রূপকে পাথরে সমাহিত করেন, যা শালগ্রাম শিলা নামে পরিচিত। তিনি ঘোষণা করেন তুলসী ছাড়া তিনি কোনো ভোগ গ্রহণ করবেন না এবং শালগ্রাম শিলার বিষ্ণু শিলার রূপ সঙ্গে তুলসীর বিবাহ দেয়া হবে। তখন থেকে প্রতি বছর কার্তিক মাসের দেব উঠুনি একাদশীর দিনে তুলসী ও শালগ্রাম শিলার প্রতীকী বিবাহ অনুষ্ঠিত হয়। এই কাহিনীর ফলে তুলসী শুধুমাত্র একটি বৃক্ষ নয়, তিনি দেবী রূপে পূজিতা হন এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তিনি লক্ষ্মীর অংশ ও নারায়ণের প্রিয়া হিসাবে গণ্য হন। বন্ধুরা, এই পৌরাণিক কাহিনীটি কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ।